দর্শক, আমরা কিন্তু নেট সমস্যাজনিত কারণে লাইভটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। দয়া করে আমাদেরকে কেউ কল দিবেন না এই মুহূর্তে। দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ আমার নাম্বারে কল ঢুকায়েন না। দয়া করে অনুরোধ করছি, সরাসরি আমি এই মুহূর্তে খুলনা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। খুলনার রাজপথ কিন্তু এই মুহূর্তে দর্শক রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ কিন্তু মুহুর্মুহুর গুলি করেছে একটু আগে, আমরা দেখানোর চেষ্টা করছি। তার ভিতর থেকে একটি টিয়ারশেল কিন্তু আমার গায়ে লেগেছিল, ফলে আমি কিন্তু নেটটি বন্ধ করতে দিয়ে বাধ্য হয়েছিলাম এবং আমার হাত থেকে আমার ফোনটি পড়ে গিয়ে কিন্তু নেট বিচ্যুত হয়ে গিয়েছিল। দর্শক, পুলিশ কিন্তু ব্যাপক গুলি করছে এবং টিয়ারশেল মারছে এবং উত্তেজিত শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে চলছে। খুলনার রাজপথ কিন্তু দর্শক রণক্ষেত্রে পরিণত হয়েছে, রাস্তা দিয়ে চলা যাচ্ছে না। ভাই এখন দর্শক, টিয়ারশেলে কিন্তু রাস্তা দিয়ে চলা যাচ্ছে না। পুলিশের মুহুর্মুহু টিয়ারশেল এবং গুলির শব্দ আপনারা কিন্তু এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। যেখান থেকে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং দয়া করে এই মুহূর্তে কেউ কল দিবেন না। দর্শক, পুলিশ কিন্তু ব্যাপক টিয়ারশেল এবং মুহুর্মুহুর গুলি করছে। এই মুহূর্তে কিন্তু টিয়ারশেলের ঝাঁঝালো গ্যাসে কিন্তু এই মুহূর্তে আমরা খুলনা রাজপথে কিছুই দেখতে পাচ্ছি না। ব্যাপক অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের নিজস্ব বুদ্ধিমত্তায় আগুন জ্বালিয়ে কিন্তু দর্শক তারা কিন্তু তাদের চোখ এবং টিয়ার গ্যাস থেকে কিন্তু বাঁচার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজিবি এবং পুলিশ কিন্তু, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখানে কিন্তু ওই যে বিজিবির দল কিন্তু দাঁড়িয়ে আছে এবং পুলিশ কিন্তু মসজিদের এই পাশে মুহুর্মুহুর কিন্তু গুলি করছে এবং পুলিশের সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক কিন্তু হামলা হচ্ছে। আপনারা দেখুন, পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে কিন্তু থেকে পালাতে বাধ্য হচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু আজকে নির্বিচারে গুলি করছে। দর্শক, আপনারা অবশ্যই গুলির শব্দ কিন্তু শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু ডিরেক্ট গুলি করছে ছাত্রদের উপরে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ কল দিবেন না। দর্শক, এই মুহূর্তে কেউ কল দিবেন না এবং বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আমরা দেখানোর যদি চেষ্টা করি, হাতের ডান সাইডে কিন্তু বিজিবি রয়েছে এবং বাম সাইডে কিন্তু 0 পয়েন্টে কিন্তু পুলিশ রয়েছে। আমরা দেখেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কিন্তু পুলিশের সাথে লড়াই করতে করতে ছাত্র জনতা কিন্তু প্রায় 0 পয়েন্ট হয়ে আরও অনেক দূরে চলে গিয়েছে সাজিবুনিয়া বিশ্ব মোড়ের দিকে। পুলিশ কিন্তু এখানে পালাতে বাধ্য হয়েছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে সাধারণ ছাত্রদের ভিতরে। পুলিশের হঠাৎ আতর্কিত হামলা এবং দেখানোর চেষ্টা করছে কি পরিমাণ গুলির শব্দ। দর্শক, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করি, আমরা পুলিশের খুবই কাছাকাছি রয়েছে এই মুহূর্তে। আপনারা যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন, পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থী এবং আপামর জনসাধারণের সংঘর্ষে কিন্তু খুলনার রাজপথ কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি, ছাত্র জনতা কিন্তু টানা 1 ঘন্টার উপরে পুলিশের সাথে কিন্তু ব্যাপক সংঘর্ষ চালিয়ে 0 পয়েন্ট খুলনা মূল স্থান যেটিকে বলা হয় খুলনা 0 পয়েন্ট কিন্তু ছাত্র জনতার হাতে কিন্তু ছাত্র জনতার কাছে কিন্তু এই মুহূর্তে জনতার দখলে আমরা দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ কিন্তু গুলি করেছে। বুলেট বিভিন্ন চেষ্টা করতেছে, আমাদের নাক জ্বলছে, কান পুড়ছে, কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থাকবো, রক্তের বন্যা বহাই দেবো। ইনশাল্লাহ সবাই আমাদের সাহায্য করুন, পাশে দাঁড়ান।
এটা কেমন বিচার ভাই? ওইখানে গুলি ওরা গুলি করতেছে। পুলিশ কিন্তু গুলি করছে, এখনো কিন্তু গুলি আমাদের আমরা হাতে কিন্তু কোনো পাচ্ছি। জ্ঞান নাই। আমরা নিরস্ত্র ভাই। আমরা তো নিরস্ত্র ভাই। অলরেডি আহত হয়েছে 17টা ভাই। ওরা খুনি। ভাইয়া, খুনি ওরা খুনি ভাইয়া। দর্শক এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু পুলিশের কাছাকাছি। দর্শক সাধারণ ছাত্ররা কিন্তু ব্যাপক অসুস্থ হয়ে পড়েছে। এখানে ডিরেক্ট টিয়ার গ্যাস কিন্তু আমাদের টিয়ার সেল চোখ নাক ফুসফুস দিয়ে কিন্তু এখনও ঝাঁঝালো গ্যাসে কিন্তু জ্বলছে। দর্শক এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, পুলিশের সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এখনও কিন্তু ব্যাপক সংঘর্ষ চলছে এবং দেখানোর চেষ্টা করছে। পুলিশ কিন্তু পালানোর চেষ্টা করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু হরিণতলা থানা থেকে পুলিশ কিন্তু পালিয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি, যে যেখান থেকে দেখছেন শেয়ার করে ধরেন দর্শক পুলিশ কিন্তু ডিরেক্ট গুলি করছে। দর্শক পুলিশের দর্শক গুলির সাথে অবশ্যই আপনারা পাচ্ছেন। দর্শক ব্যাপক গুলি করছে পুলিশের মুহূর্তে কিন্তু খুলনার রাস্তা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই এই মুহূর্তে গুলির শব্দ কিন্তু পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু দর্শক পুলিশ কিন্তু ডিরেক্ট গুলি করা শুরু করেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আপনারা অবশ্যই গুলির শব্দ শুনছেন। দর্শক আগে কিন্তু মুহুর কিন্তু টিয়ার শেল মেরেছে কিন্তু এই মুহূর্তে কিন্তু গুলি করছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করি, পুলিশের গাড়ি সহ কিন্তু পালিয়েছে একটু আগে। কিছু বিপদগামী পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে গুলি চালাচ্ছে খুলনার হরিণটানা থানা থেকে। আমরা এখন কিন্তু অবস্থান করছি হরিণটানা থানার সামনে। দর্শক পুলিশ কিন্তু গুলি করছে, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই সবার চোখ সাবধান, সবার চোখ সাবধান। এই সবার চোখ সাবধান। দর্শক পুলিশ কিন্তু মুহুর গুলি করছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। পুলিশ কিন্তু ব্যাপক গুলি চালাচ্ছে, ছাত্ররা কিন্তু শুয়ে পড়ছে। দর্শক এখানে থাকা নিরাপদ। দর্শক পুলিশ কিন্তু গুলি করছে এই মুহূর্তে, ডিরেক্ট গুলি চালাচ্ছে। দর্শক মুহুর গুলি চালাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন বেশি শেয়ার করুন। দর্শক পুলিশ কিন্তু গুলি করছে এই মুহূর্তে। আমার হাতেও কিন্তু একটি রাবার বুলেট এসে লেগেছে। দর্শক আমার ডান হাতে কিন্তু এই মুহূর্তে একটি রাবার বুলেট বিদ্ধ হয়েছে। ব্যাপক গুলি করছে পুলিশ কিন্তু। দর্শক এই মুহূর্তে কিন্তু আমার গায়েও, আমার বুকে এবং হাতে পায়ে কিন্তু ব্যাপক রাবার বুলেট বিদ্ধ হয়েছে। ব্যাপক গুলি চালাচ্ছে হরিণতলা থানা থেকে। দর্শক আমি হেঁটে 0 পয়েন্টের দিকে যাচ্ছে, তারপরেও কিন্তু আমার পিঠে, আমার পিছনে, আমার পায়ে এখনো পর্যন্ত কিন্তু রাবার বুলেট বিদ্ধ হচ্ছে। দর্শক পুলিশ কি পরিমাণে নির্বিচারে গুলি চালাচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি। পুলিশ কিন্তু এখন হরিণটানা থানার সামনে রয়েছে। দর্শক যে যেখান থেকে দেখছেন দয়া করে বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পুলিশ কিন্তু টানা 1 ঘন্টা ধরে খুলনা ছাত্র জনতার সাথে কিন্তু ব্যাপক সংঘর্ষ করছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, ভাই পানি দিয়ে
দর্শক, পুলিশ কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি না, গুটি কয়েক বিপদগামী সদস্য কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের উপরে ব্যাপক গুলি বর্ষণ করছে। এই মুহূর্তে হরিণ থানার সামনে থেকে সর্বোচ্চ 10 থেকে 15 জন পুলিশ বিপদগামী সদস্য কিন্তু তারা গুলি বর্ষণ করছে এই মুহূর্তে। সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকে গুলিবিদ্ধ হয়ে কিন্তু সড়কের উপরে পড়ে গিয়েছে। ভাই পানি হবে? দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে গুলি করছে। দর্শক, পিছন দিক থেকে আমি হেঁটে যাচ্ছে, তারপরে কিন্তু আমার পিছনে গুলি লাগছে। সবাই পিছে কেন, সবাই সামনে আসবে, সবাই একসাথে আগাবে। দর্শক, সাধারণ শিক্ষার্থী সহ কিন্তু শিক্ষার্থীরা ব্যাপক অসুস্থ হয়ে পড়ছে। তাদের চোখের অবস্থা যদি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি। পুলিশ কিন্তু এই মুহূর্তে হরিণটানা থানার সামনে থেকে কিন্তু ব্যাপক গুলি বর্ষণ করছে। আপনারা এখনো পর্যন্ত কিন্তু গুলির শব্দ শুনতে পাচ্ছেন। দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন, বেশি বেশি দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এই যে পুলিশ কিন্তু গুলি ছুটছে। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি, হরিণ থানা থেকে কিন্তু এখন কিন্তু পুলিশে গুলি ছুটছে। মুহুর্মুহুর গুলি কিন্তু 0 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ব্যাপক শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে আহত হয়ে পড়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি দর্শক, কী পরিমাণে গুলি ছুটছে। এখনও কিন্তু গুলির কিন্তু ঠাসটার শব্দে কিন্তু 0 পয়েন্ট কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও আমার মাথায় এসে লেগেছে। এইখানে নিজের চোখ সেফটিতে রাখা সব থেকে বেশি নিরাপদ। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং দেখানোর চেষ্টা করছি আমরা, সড়কে কিন্তু লুটিয়ে পড়ছে। তাদের নাক, চোখ, মুখ দিয়ে কিন্তু টিয়ার গ্যাস এবং বুলেট বিদ্ধ হয়ে কিন্তু খুলনার রাজপথ এখন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং একটু আগে আমরা দেখানোর চেষ্টা করছিলাম হরিণটানা থানা থেকে কিন্তু গুলি 0 পয়েন্ট পর্যন্ত চলে আসছে। কিন্তু এমন পুলিশ কিন্তু নির্বিচারে এমনভাবে গুলি বর্ষণ করছে যে গুলি কিন্তু হরিণটানা থানা থেকে ডিরেক্ট 0 পয়েন্ট এসে অনেকে গুলিবিদ্ধ হচ্ছে, অনেকে কিন্তু জ্ঞান হারিয়ে কিন্তু সড়কে পড়ে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি। এই কারো কাছে পানি হবে? পানি, এই পানি, পানি, পানি। দর্শক, ব্যাপক শিক্ষার্থীরা জ্ঞান হারা হয়ে চেতনা হারা হয়ে যাচ্ছে, অনেকে কিন্তু গুলিবিদ্ধ আমরা দেখানোর চেষ্টা করছি। খুলনা থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকে কিন্তু খুলনার আপামর জনসাধারণ থেকে শুরু করে খুলনার এমন কোনো আমার মনে হয় না সাধারণ মানুষ কেউ আছে। দর্শক, কি পরিমাণে গুলি চলছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। মুহুর্মুহুর গুলি দেখেন এখনো পর্যন্ত কিন্তু দর্শক মুহুর্মুহুর গুলি চলে এখনো কিন্তু ছাত্র জনতার গায়ে গুলি লাগছে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এর মধ্যে কি পরিমাণে গুলি, কি পরিমাণে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুটছে। ও মাই গড, এই দর্শক, এখানে কিন্তু নিজের চোখ বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে। একটি গুলি যদি চোখে লাগে তার চোখ কিন্তু সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে। সবাই চোখ সাবধান, চোখ সাবধান। দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক, এই মুহূর্তে আমার হাতে, মাথায় এবং পিছন সাইডে কিন্তু রাবার বুলেট কিন্তু লেগেছে। তারপরে কিন্তু আমরা এখনও লাইভ বন্ধ করিনি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দয়া করে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।
সব সামনে ভাই দর্শক কি পরিমাণ গুলি বর্ষণ হচ্ছে অবশ্যই আপনারা শব্দ শুনে কিন্তু বুঝতে পারছেন। ওই খানকির চলে গে ধপ দর্শক আমরা একেবারে কিন্তু ফ্রন্ট সাইডে আসছি পুলিশের, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি নিজেও নিরাপদ অবস্থানে নেই। এতটাই কাছে আছি যেখান থেকে গুলি লাগলে কিন্তু মারাত্মক জখম হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু আমার হাতে আরও একটি গুলি লেগেছে। দর্শক পুলিশ কিন্তু ব্যাপক গুলি বর্ষণ করছে। আমার বাম হাতের আঙ্গুলে কিন্তু আমার যে হাত দিয়ে ফোনটি ধরা ছিল সেই হাতেও কিন্তু এই মুহূর্তে গুলি লেগেছে। প্রিয় দর্শক আপনারা যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশের মুহুর্মুহুর গুলি চলছে, সামনের দিক থেকে কিন্তু আগানো যাচ্ছে না। ব্যাপক গুলি বর্ষণে এবং টিয়ার গ্যাসে কিন্তু খুলনার 0 পয়েন্ট এবং বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক ব্যাপক গুলি বর্ষণে সামনের দিকে যাওয়াই মুশকিল হয়ে পড়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি আমার পায়ের জুতাও কিন্তু কোথায় খুলে চলে গেছে, কিন্তু আমি নিজেও জানি না এত পরিমাণ গুলি বর্ষণ হয়েছে। তার ভিতরেও কিন্তু আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। তার ভিতরে কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা থেকে। যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক পরিমাণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং ব্যাপক কিন্তু গুলি বর্ষণ হচ্ছে। সামনের দিকে যাওয়া কিন্তু মুশকিল হয়ে পড়েছে এবং নিজের চোখ কিন্তু সেফটিতে নাই। দর্শক এই মুহূর্তে কিন্তু আমার ডান পায়েও গুলি লেগেছে। কি পরিমাণ গুলি বর্ষণ হচ্ছে দেখুন। পুলিশ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে কিন্তু নির্বিচারে গুলি বর্ষণ করতে আমরা যদি দেখানোর চেষ্টা করি আমরা নিজেরাও কিন্তু গুলিবিদ্ধ হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু গুলিবিদ্ধ হচ্ছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেখুন গুলি কিন্তু এই মুহূর্তে আমিও একটা শিক্ষার্থী কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক চোখের একটু নিচে কিন্তু গুলি লাগছে। আমরা দেখানোর চেষ্টা করি আমাদের আরও একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ। দেখি ভাই গুলি দর্শক লাগছে কোন জায়গা? ওই পাশে যে বসো সমস্যা সবাই আছে। মুহুর গুলি দর্শক পুলিশ কিন্তু ব্যাপক গুলি বর্ষণ করছে। এইগুলার বিচার হবে ভাই একদিন, এইগুলার বিচার হবে ভাই একদিন। সাবধান চোখ সাবধান। কি পরিমাণ গুলি করছে দেখুন। আবারও কিন্তু আমার বাম পায়ে আবারও রাবার বুলেট এসে বিদ্ধ হয়েছে। দর্শক
সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু গুলিবিদ্ধ হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সামনের দিকে তাকানো যাচ্ছে না। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। খুলনার রাজপথ আজকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুলনা 0 পয়েন্ট কিন্তু শিক্ষার্থী পুলিশের সংঘর্ষে কিন্তু আর খুলনা রাজপথ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, আমরা যদি দেখাই কী পরিমাণে গুলিবিদ্ধ হচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি। দর্শক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, মুহুর্মুহুর গুলি কিন্তু এখনো পর্যন্ত বেশি পরিমাণে গুলি চলছে। আপনারা শব্দ শুনলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক আরেকজনও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। দর্শক কি পরিমাণে গুলি করছে পুলিশ আমরা দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে এবং সাথে কিন্তু গুলি বর্ষণ করছে, ব্যাপক গুলি বর্ষণ করছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং জেলা ছাত্রদল সহ মহানগর ছাত্রদল যুবদলের অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সাথে সাথে কিন্তু সাথে সাথে কিন্তু অভিভাবক সহ আপামর জনসাধারণ কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। দর্শক খুলনার রাজপথ কিন্তু আজকে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দৈনিক খুলনা সমাচারের পেজ থেকে। দর্শক আবারও কিন্তু গুলি বর্ষণ হয়েছে। যে যেখান থেকে দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক আমি কিন্তু অসংখ্য গুলিবিদ্ধ হয়েছি। রাবার বুলেট কিন্তু আমার বাম পা, আমার ডান হাত, মাথা এবং পিছনে কিন্তু অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে। তারপরেও কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দয়া করে বেশি বেশি শেয়ার করুন এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিন। আর এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ রইল কেউ দয়া করে আমার কাছে কল দিবেন না। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে মাঝে মাঝে লাইভটি বিচ্যুতি করছে এবং কিন্তু কল দিলে লাইভটি কেটে যাচ্ছে। আপনারা দয়া করে কেউ কল দিবেন না। ভাই খুলনার অবস্থা ভালো না ভাই। দর্শক কি পরিমাণ গুলি ছুটছে আপনারা তারা কিন্তু জানতে এবং কিন্তু ব্যাপক গুলি বর্ষণ হচ্ছে। দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা চেক করার চেষ্টা করছি। আমাদের কিন্তু চোখে গুলি লাগার সম্ভাবনা রয়েছে। ব্যাপক কিন্তু গুলি বর্ষণ করছে পুলিশ। দর্শক এই মুহূর্তে আমরা পুলিশের এই নির্বিচারে গুলি সাধারণ শিক্ষার্থী সহ এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু গুলিবদ্ধ হয়ে অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। সরাসরি যারা আমাদের এই মুহূর্তে লাইভটি দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করুন, দয়া করে শেয়ার করে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক কি পরিমাণ গুলি ছুটছে আমরা যদি দর্শক পুলিশের ব্যাপক গুলি বর্ষণ। দর্শক কি পরিমাণ গুলি বর্ষণ করছে এখানে যারা আপামর সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে কিন্তু সাধারণ ছাত্ররা কিন্তু ব্যাপক আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক ডান পাশে কিন্তু বিজেপি নিশ্চুপ ভূমিকায় রয়েছে। বিজেপি কিন্তু এখনও পর্যন্ত সাধারণ জনগণের উপরে কিন্তু একটু গুলি চালায়নি। বিজেপি কিন্তু নিরপেক্ষ ভূমিকায় এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। দর্শক হরিণটানা থানা থেকে 0 পয়েন্টে শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু পুলিশ ব্যাপক নির্বিচারে গুলি বর্ষণ করছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন
দয়া করে লাইভটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক, খুলনা নগরী আজকে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা যদি দেখেন, আমার ভাই বললো কেন? দর্শক, খুলনা নগরী কিন্তু আজকে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে সেভ করার জন্য এবং বাঁচানোর জন্য কিন্তু টিয়ার গ্যাসের ঝাঁঝালো গ্যাস থেকে বাঁচার জন্য কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে আগুন জ্বালিয়েছে এবং তারপরে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ কিন্তু এখনও চলছে। আমরা হরিণটানা থানা থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি খুলনার 0 পয়েন্টে। তারপরেও কিন্তু সেখান থেকে গুলি এসে আমাদের গায়ে লাগছে। দর্শক, খুলনার রাজপথ কিন্তু আজকে রণক্ষেত্রে পরিণত হয়েছে। খুলনার ইতিহাসে কিন্তু আজকে একটি কালো দিন, খুলনার ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে আজকের দিনটি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। পুলিশ এখনও পর্যন্ত মুহুর্মুহুর গুলি চালাচ্ছে কিন্তু হরিণটানা থানা থেকে। দর্শক, নিরস্ত্র এই যে শিক্ষার্থী, তাদের উপরে কিন্তু এখনও পর্যন্ত হরিণটানা থানা থেকে পুলিশ মুহুর্মুহুর গুলি চালাচ্ছে। দর্শক, বিপদগামী কিছু পুলিশ সদস্য 15 থেকে 20 জনের মতো হবে, তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহুর গুলি বর্ষণ করছে। আমরা ডান দিকে কিন্তু বিজিবি দেখেছি, তারা কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আবারও হরিণটানা থানার দিকে যাচ্ছে। পুলিশের উপরে কিন্তু ব্যাপক উত্তেজনা, শিক্ষার্থী এবং পুলিশের ভিতরে ব্যাপক উত্তেজনা। পুলিশ কিন্তু ব্যাপক গুলি করছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু ব্যাপক গুলিবিদ্ধ হয়েছে, আবারও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। আমার পেটে কিন্তু আরও একটি রাবার বুলেট এই মুহূর্তে বিদ্ধ হয়েছে। দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভাই একটু ভাঙেন, ভাই আমার কাছে একটু দিন, একটু ভাঙেন এখান থেকে, আমি একটু সেভ করতে পারি। ভাই একটু কস্কেট ভাঙেন ভাই, এই সাইডটা আমার কাছে দেন, এই সাইডটা। হ্যাঁ, শুধু ওটা একটু দেন, আমি বসে দিই। চোখ সেভ করতে পারলে না, গায়ে গুলি লাগুক, সমস্যা নাই, চোখটা বাঁচলে হলো। দর্শক, দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু আমি একটি কস্কেট নিয়ে কিন্তু আমার চোখ এবং মাথা সেভ করার চেষ্টা করছি, এবং তারপরেও কিন্তু পুলিশের গুলি টানা 1 ঘন্টা ধরে চলছে। দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে লাইভটি বেশি বেশি শেয়ার করুন। পুলিশ কিন্তু ব্যাপক গুলি বর্ষণ করছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি, মাঝে মাঝে টিয়ার শেল, রাবার বুলেট এবং মাঝে মাঝে টিয়ার শেল, রাবার বুলেট এবং লাঠিচার্জ কিন্তু পুলিশ করছে। আমরা এখানে কিন্তু দেখেছি, যদি একটু দেখানোর, আমরা ক্লোজে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি, দেখুন আপনারা, যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু দর্শক, পুলিশ কিন্তু হাতে গোনা 7 থেকে 8 জন, আগে কিন্তু 10 থেকে 15 জন ছিল। তারা কিন্তু এই বিপদগামী পুলিশ সদস্যরা কিন্তু নির্বিচারে এখনো পর্যন্ত গুলি করছে সাধারণ শিক্ষার্থীদের উপরে।
দর্শক যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং দেশবাসীকে দেখার সুযোগ করে দিন। আজকের খুলনার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে কিন্তু খুলনা রাজপথ, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুলনা 0 পয়েন্ট এবং হরিণটানা থানা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুলিশ টানা 1 ঘন্টা ধরে কীভাবে নির্বিচারে গুলি বর্ষণ করেছে এবং নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু কী পরিমাণে টিয়ার শেল নিক্ষেপ করেছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু গুটি কয়েক হাতে গোনা বিপদগামী পুলিশ সদস্য, তারাই কিন্তু গুলি বর্ষণ করছে। আমরা ডান সাইডে কিন্তু বিজিবি সদস্যদের দেখেছি, তারা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চুপ ভূমিকা পালন করেছে। দর্শক, পুলিশ কিন্তু পিছু হাঁটতে বাধ্য হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু এখনও রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখেছি কিন্তু ম্যাজিস্ট্রেট রয়েছে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। একজন ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে, পুলিশ রয়েছে কিন্তু সোনাডাঙ্গা থানার আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু একদম ক্লোজে এসে গেছে আমরা, পুলিশ এবং শিক্ষার্থীদের কিন্তু ক্লোজে চলে এসেছি, দেখানোর চেষ্টা করছি পুলিশ কী পরিমাণে গুলি বর্ষণ করেছে সাধারণ শিক্ষার্থীদের উপরে, যাদের টাকায় এই সরকারি কর্মচারীদের বেতন হয়। আমরা মনে করি সেই সাধারণ জনগণ এবং যাদের হাতে কলম থাকে, সাধারণ শিক্ষার্থীরা যারা কখনো অস্ত্র হাতে তুলে নেয়নি, তাদের উপরে যে পরিমাণে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছে। হরিণটানা থানার এই যে পুলিশ সদস্য, কয়েক পুলিশ সদস্য আপনারা একটু আগে দেখেছেন, আমি নিজেও কিন্তু অনেকগুলো গুলিবিদ্ধ হয়েছে। আমার মাথায়, হাতে, পেছনে, পায়ে এবং বাম হাতের আঙ্গুলেও কিন্তু আমি গুলিবিদ্ধ হয়েছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট কিন্তু উত্তেজিত ছাত্র জনতাকে থামানোর চেষ্টা করছে। আমরা দেখছি একজন ম্যাজিস্ট্রেট কিন্তু উত্তেজিত ছাত্র জনতাকে থামানোর চেষ্টা করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দুইজন ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে উত্তেজিত ছাত্র জনতাকে কিন্তু থামানোর চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি। দর্শক, পুলিশ আবারও কিন্তু গুলি বর্ষণ করছে, আমরা কিন্তু দেখেছি। দর্শক, পুলিশ কিন্তু আবারও গুলি বর্ষণ করছে। দর্শক, পুলিশ কিন্তু গুলি বর্ষণ করছে। দর্শক, পুলিশ কিন্তু গুলি বর্ষণ করছে কিন্তু ম্যাজিস্ট্রেটদের সাথে গুলি বর্ষণ। আবারও কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে। দর্শক, আবারও কিন্তু ব্যাপক গুলি বর্ষণ করছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে ব্যাপক গুলি বর্ষণ করছে পুলিশ, আবারও কিন্তু নির্বিচারে গুলি বর্ষণ করছে। দর্শক, কি পরিমাণে গুলি বর্ষণ হচ্ছে আপনারা যদি দেখেন, সাধারণ শিক্ষার্থী সহ এখানে যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু গুলিবিদ্ধ হচ্ছে। আপনারা নিশ্চয়ই গুলির শব্দ শুনতে পাচ্ছেন। দর্শক, পুলিশ কিন্তু মুহুর্মুহুর গুলি বর্ষণ করছে। খুলনার রাজপথ আজকে কিন্তু আজকে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা যদি একটু দেখেন, দর্শক দেখুন, বিপদগামী কিছু পুলিশ সদস্য দেখুন, আমরা যদি দেখানোর চেষ্টা করি, হাতে গোনা কিছু পুলিশ সদস্য হরিণটানা থানা থেকে কিন্তু সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের গুলি বর্ষণ করছে। আমরা যদি দেখাই, দয়া করে বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, দয়া করে বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক, ছাত্র জনতা কিন্তু আজকে উত্তেজিত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু থেমে পুলিশ সদস্যদের সাথে কিন্তু
ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু বারবার পুলিশ কিন্তু গুলি বর্ষণ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি দৈনিক খুলনা সমাচারের পেজ থেকে। দয়া করে যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু বেশি নয়, আপনারা দূর থেকে বৃষ্টির ভিতরে দেখানো যাচ্ছে না। পুলিশ কিন্তু হাতে গোনা কয়েকজন পুলিশ, সর্বোচ্চ গেলে 20 থেকে 30 জন পুলিশ হবে। তার ভিতর থেকে কিন্তু হাতে গোনা বিপদগামী কিছু পুলিশ সদস্য এই সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালাচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট এবং পুলিশের থেকে কিন্তু কিছু সদস্য এসে ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখার চেষ্টা করছি কিছু সদস্য যে বাম হাতে কিন্তু সে গুলি করার প্রস্তুতি নিয়ে আছে এবং কিছু পুলিশের সাথে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা এই মুহূর্তে কথা বলছে। আমরা দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে থানার সামনে কিছু দূরে কিন্তু অবস্থান নিয়েছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু শিক্ষার্থীরা টিনের বেড়া সহ হাতের তক্তা দিয়ে কিন্তু নিজেদেরকে সেভ করার চেষ্টা করছেন এবং পুলিশের গুলি থেকে বাঁচতে তারা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন। এবং পুলিশ কিন্তু আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু নির্বিচারে গুলি বর্ষণ করেছে। আমি নিজেও কিন্তু গুলিবিদ্ধ হয়েছি। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ কিন্তু এই মুহূর্তে বিরতি হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু হরিণটানা থানার সামনে কিন্তু দলে দলে অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং দুই সাইড দিয়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক খুলনা সমাচারের পেজ থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।